আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কারেকশন থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন বলা ছিল উইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটি সঠিক। এই কোশ্চেনটা আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা আসছিল, কুয়েটের 2015-16 সেশনে আসছিল, স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহায়ক এই পরীক্ষায়ও আসছিল। তার মানে কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, একটু ফোকাস রাখেন, একটু শুধু দেখেন তাই হবে ইনশাল্লাহ। এই নাম্বার কি সঠিক নাকি বেঠিক একটু দেখবো আমরা। বলছিল রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, একটু ফোকাস রাখেন। আমরা সর্বপ্রথম রিচ এই শব্দটা নিয়ে একটু আলোচনা করব। রিচ মানে কি বলেন তো? রিচ মানে ধনী। রিচ মানে কি? রিচ মানে হচ্ছে ধনী, ঠিক আছে? একটু ফোকাস রাখবেন। এই যে রিচ শব্দটা, এইটা হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ। কোন পার্টস অফ স্পিচ? এটা একটা অ্যাডজেক্টিভ। একটু ফোকাস রাখতে হবে যে অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। অ্যাডজেক্টিভ কি হয় না? বাক্যের কখনো সাবজেক্ট হয় না। তাহলে সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হচ্ছে হয় নাউন আর প্রোনাউন। তাহলে রিচ যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে এখানে শুধু শুধু অ্যাডজেক্টিভ বুঝতে পারবে না। তবে একটু কাহিনী আছে, আমি পরে ব্যাখ্যায় বলতেছি। এই জন্য এখানে আমাদের এই বাক্যটা কি ঠিক নয়, একটু ফোকাস রাখেন। পরে ছিল দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি। ফোকাস রাখেন। আপনি কিছুক্ষণ আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি বললেন যে রিচ অ্যাডজেক্টিভ, আবার এই রিচ তো সাবজেক্ট হতে পারে না। এইটা যদি ইজ যদি ভার্ব হয়, তার মানে অবশ্যই অবশ্যই এটা কি বলেন? সাবজেক্ট। যে এইবার তো এটা সাবজেক্ট হয়েছে। একটু ফোকাস রাখেন। হ্যাঁ, অনেক সময় আমাদের কি হইতে পারে, এই অ্যাডজেক্টিভটা কি হইতে পারে? প্লুরাল কমন নাউন অর্থে সাবজেক্ট হইতে পারে। তবে তখন সেটা একা একা বসবে না, তার সামনে অবশ্যই কি থাকার লাগবে? আর্টিকেল দা থাকার লাগবে। একটু ফোকাস রাখেন। দা রিচ মানে ধনীটি না, ধনীরা। তার মানে ধনীরা, এই সাবজেক্টটা অবশ্যই কি বলেন? অবশ্যই অবশ্যই এই সাবজেক্টটা প্লুরাল। তার মানে অবশ্যই অবশ্যই এই ভার্বটা কি হওয়ার লাগবে? প্লুরাল হওয়ার লাগবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে ইজ ছিল। আর আমরা জানছিলাম ইজ এটা একটা সিঙ্গুলার ভার্ব, এই কারণে এই অপশনটাও নেওয়া যাচ্ছে না। এবার আমরা একটু সি এর দিকে যাব, তারপর আচ্ছা আমরা একটু ডি নিয়ে একটু আলোচনা করি। বলা ছিল দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আর সি ছিল দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। একটু ফোকাস রাখবেন, তাই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলেই একই ছিল। জাস্ট আমরা জানছিলাম যে সেন্টেন্সের শুরুতে বড় হাতের হয়, দিলাম, এখানেও ঠিক আছে, কিন্তু এটা তো প্লুরাল কমন নাউন, আর এটাও কিন্তু প্লুরাল কমন নাউন। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে যেহেতু এর সামনে আমাদের দা ছিল, এটা অবশ্যই অবশ্যই কি হবে? স্মল লেটারে হবে। আর স্মল লেটারে না লেখার কারণে এটা কি হয়েছে বলেন? ভুল হয়ে গেছে। আর একটু ফোকাস রাখেন, দ্য রিচ মানে ধনীরা আর নট অলওয়েজ হ্যাপি, তার মানে এই বাক্যটা কি আছে বলেন? ঠিক আছে। তার মানে আনসার হবে কি? সি। তো এইভাবে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর সলিউশন করতে হবে। যেটা হয় সেটা তো হয়ই, যেটা হয় না সেটারও ব্যাখ্যাটা আমাকে জানতে হবে। যদি আপনি এই কাজটুকু করতে পারেন, তাহলে আপনি এডমিশন বলেন, বিভিন্ন জব পরীক্ষা বলেন, প্লাস আদার্স কোনো এক্সামে আপনি কি করতে পারবেন? দাগায় আসতে পারবেন। আর আমাদের বাচ্চা কাচ্চা অনেক সময় কি করে, দেখা যায় যেটা উত্তর সেটাই শুধু মুখস্থ করে বা সেটাই শুধু পড়ার চিন্তা ভাবনা করে। কিন্তু এই সিস্টেমটা আসলেই ঠিক না। আমাকে অবশ্যই 4টা অপশনই পড়তে হবে, করে বাকি 3টা কেন ভুল হলো সেই কারণটা আমাকে বের করতে হবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।